7 মাসের স্বাদ খেলাম, যে আমি নাকি স্বাদ খাচ্ছি, যে ছেলে মানুষে কি যেমন স্বাদ খায়। হ্যালো এভরিওয়ান, খাবার নিয়ে বসে আছি। এই খাবারটি কেন এটা জানতে হলে আমার পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দেখুন, এত আপ্যায়ন আর এত খাবার মুখের সামনে থাকলে হয়তো লুক করে তো থাকা যাবে না, তাই আমি হয়তো সবগুলো একটা একটা করে খেয়ে টেস্ট করে দেখবো। আমি হয়তো প্রথম আপেলটাই খেয়ে টেস্ট করলাম। এবং সেই লাল আঙ্গুর গুলার সাইজটা একদম সেই নাটোরের কাঁচাগোল্লার চেয়েও দেখতে সুন্দর এবং সুস্বাদু। এবার খাবো আমি কমলার দানাটা একদম হালতি বিলের সেই ছোট ছোট ফুটির সমান। এবার খাবো সেই ড্রাগন, এই নাটোরের বিখ্যাত একদম সস্তা দামের যে ফল, সে ফলে পরিণত হয়েছে এই ড্রাগন। এবার খাবো আমি মালটা, কারণ মালটাটা একদম খুব সুস্বাদু এবং খুব রসালো। এই নাটোরের কাঁচাগোল্লার শুকনা ঝোলের মতোই অবস্থা একবারে। আমার কাছে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। সেই টেস্ট, আমার কাছে সেরকম লাগতেছে। তারপরে খাবো আমি সেই গ্রাম বাংলার সেই দেশি একদম পেয়ারা, দেখতে পাচ্ছেন সেই পেয়ারার কালারটা একদম ইটালিয়ানোর মতো। এত স্বাদ কি জন্য? এবার খাবো 1 চামচ বেদেনার কোয়া এবং রসালো একদম। আমার ফলের সাবজেক্ট বাদ, এবার খাবো আমি সেই নাটোরের বিখ্যাত মৌচাকের সেই সুনামধন্য সেই এক একটা সন্দেশ। অল্প অল্প করে খায় টেস্ট করব। এটা সেই ইলশা পেটি সন্দেশ। তো সবগুলোর নাম জানি না, এটা হয়তো সাদা কালো একটা সন্দেশ, আমি সাদা টুকে টুমকে দিলাম। আপনাদেরকে যে ভিডিওতে দেখলাম যে মাছ সন্দেশ, এই সন্দেশটা একটু খেয়ে দেখবো কেমন। কারণ নাটোরের মিষ্টির জন্য নাটোর বিখ্যাত, আর নাটোরের মিষ্টি হয়তো খারাপ কোনোভাবেই হতে পারে না এবং খুব সুস্বাদু। নাটোরের কাঁচাগোল্লা থেকে শুরু করে সবগুলো মিষ্টি একই রকম স্বাদ। এই সন্দেশটা খায় দেখবো একদম চকলেট। আর হয়তো খাবো না, থাক। হয়তো এতগুলো খাবার রেখে হয়তো লোভ সামলাবে না, হয়তো রাতে আবার পেট খারাপ হতে পারে। আর এটা হয়তো ভাস্তির 7 মাসের স্বাদ উপলক্ষে আমিও একটু স্বাদ খেয়ে নিলাম। সবাই বলিচ্ছে পাশে থেকে যে আমি নাকি স্বাদ খাচ্ছি, যে ছেলে মানুষে কি যেমন স্বাদ খায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে স্বাদ খাওয়ার উপভোগটা করাবেন। স্বাদ মানেই একটি নতুন প্রজন্মের সেই আগমন বার্তা আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো সেই উপলক্ষে আমরা 7 মাসের স্বাদ খেলাম, আমি নিজেও খেলাম। ইনশাল্লাহ দেখা যাক।